খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এটাই ওর শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কি বললেন হুমায়ুন কবির? ওবিসি সংরক্ষণে বড় বদল, বিধানসভায় পাশ জোড়া সংশোধনী বিল। কি কি পরিবর্তন হতে চলেছে? আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষ দিন কবে? মিস করলেই মুশকিল। ওবিসি সংশোধনী বিলে ভোটদানে বিরত রিট তৃণমূল। বিধানসভা থেকে বেরোলেন সন্দীপন শিউলি। তোষণের জন্য তৃণমূল জমানায় ওবিসি সংরক্ষণ বাড়ানো হয়, আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্করের। শুভেন্দুর ধমক খেতেই ডিগবাজি, সেটা ভাঙ্গা মার দেওয়ার হুমকি দেওয়া হুমায়ুন কবির এখন কি বলছেন জানেন? সময় এসেছে এসব লোককে শিক্ষা দেওয়ার, সেটা মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর। বিধায়ক বললেন, ধরলে ধরবে। 1 জুলাই থেকে চিরতরে বন্ধ হচ্ছে শিয়ালদহ ডিভিশনের 8 স্টেশনের টিকিট কাউন্টার। চটপট দেখে নিন তালিকা। ইউসিসিতে কি সিলমোহর? মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াইয়ে বিধানসভায় আজ চরম উত্তাপ। কোলাঘাটের অফিসে তল্লাশি, তৃণমূল আমলে শুভেন্দুর বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। কি ঘটল জানেন আদালতে? 10,000 টাকার বেশি অনলাইন ট্রান্সফার করলেই 1 ঘন্টা আটকে থাকবে টাকা। আম জনতার জন্য বড় নিয়ম আনছে আরবিআই। যা হয়েছে ভালোই হয়েছে। রাজ্য হাতছাড়া হতেই বিস্ফোরক কুণাল ঘোষ। দল হারলেও কেন বললেন সাপ মুক্তি? এখনই বিধানসভায় আনা হচ্ছে না ইউসিসি বিল, উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে, সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ। কেউ বলছেন আমি তৃণমূল, আর একজন বলে ওরা ল্যাম্পপোস্ট। কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর। রাম মন্দির অনুদান বিতর্কে পারদ তুঙ্গে, অখিলেশের 4C ফর্মুলার পাল্টা যোগীর চ্যালেঞ্জ। কোনো ভুল করিনি, শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন। ধর্মের ভিত্তিতে নয়, কেরল তামিলনাড়ু মডেল মেনে হোক ওবিসি সংরক্ষণ। বিধানসভায় বিকল্প পথ দেখালেন নওশাদ সিদ্দিকী। মধ্যবিত্তের পকেটে স্বস্তি, জুলাইয়ের শুরুতেই সস্তা হচ্ছে রান্নার গ্যাস, বড় সুখবর দিল মন্ত্রক। সংরক্ষণ কমিয়ে ওবিসিদের সঙ্গে বঞ্চনা, ওবিসি বিলের বিরোধিতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাংলায় পাশ নতুন ওবিসি বিল, মমতার আমলের নিয়মে কি কি পরিবর্তন এলো, বড় চমক দিলেন শুভেন্দু। পলিভিতে গর্জে উঠলেন যোগী, কংগ্রেসের পাপেই বাংলাদেশের সৃষ্টি, জিন্নাহর অপেক্ষায় বাঁচত লক্ষ প্রাণ। ও মমতাকে দেখেছে, আমায় দেখেনি, সেটা ভাঙ্গা মারবেন বলেছিলেন হুমায়ুন। সবক শেখানোর বার্তা শুভেন্দুর। তোলাবাজি সিন্ডিকেট রাজ রুখতে এবার বাংলায় যোগী মডেল। ইউসিসির পাশাপাশি বিশেষ গুন্ডা দমন বিল আনছে শুভেন্দু সরকার। কি থাকছে এই বিলে? ইউসিসি নিয়ে তোলপাড়, মুসলিম সম্প্রদায়ের নিশানায় কি নয়া আইন? মুখ খুললেন ইমাম। ঋতব্রত শিবিরেই ফাটল, বিধানসভার নজিরবিহীন দৃশ্যে জোর জল্পনা। 1 জুলাই থেকেই বড় ধাক্কা, এসআইআরে বাদ যাওয়া রাজ্যের 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে। কি হবে? বড় ইঙ্গিত মন্ত্রী দিলীপ ঘোষের। হঠাৎ পিছিয়ে গেল ইউসিসি বিল, কি পরিকল্পনা সরকারের? কি বললেন কলকাতার মৌলানা শফিক কাশ্মী? তারা কিসের? আকাশ ভেঙে পড়বে না? রাম মন্দিরের 3,500 কোটির তহবিলে গরমিল, সিবিআই তদন্তের আর্জি খারিজ শীর্ষ আদালতের। 7 দিনের বিদেশ সফরের অনুমতি চেয়ে বিপাকে অভিষেক, কি বলল হাইকোর্ট? 1 জুলাই থেকে এই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা। আপনার অফলাইন ফর্ম অনলাইনে নথিভুক্ত হয়েছে তো? মোবাইলেই চেক করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভার কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে সবক শিখানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়ে বলেছিলেন, ধরে রাখতে পারেন এটাই ওর শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর সেই আক্রমণের জবাবে এবার চাচা ছোলা ভাষায় পাল্টা তোপ দাগলেন এজেইউপি আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। সাফ জানিয়ে দিলেন, ভোটে লড়বেন এবং রেজিনগরের মানুষ আগের চেয়েও বেশি মার্জিনে তার দলকে জেতাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, রেজিনগর উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাতে এবং 72% মুসলিম ভোটকে নিজেদের পক্ষে মেরুকরণ করতেই হুমায়ুন উস্কানিমূলক মন্তব্য করছেন। এর জবাবে খোদ মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হুমায়ুন কবির। কি বললেন হুমায়ুন কবির? মুখ্যমন্ত্রীর মেরুকরণের অভিযোগ উড়িয়ে দিয়ে এজেইউপি নেতা বলেন,
নেতা পরে মুখ্যমন্ত্রী, তো তিনি তেনার পার্টির হয়ে বলবেন, এটাতে অন্যায় কি আছে? আর আমিও আমার পার্টির হয়ে বলবো, আমার পার্টির প্রার্থী আমার ছেলে হোক, যে হোক, তার হয়ে আমি বলবো ভোটে লড়বো। এরপরই শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানিয়ে হুমায়ুন বলেন, মুসলিম ভোট পোলারাইজ করতে হবে না, উনি যত হিন্দু ভোট একাট্টা করবেন তত মুসলিম ভোট পোলারাইজ হবে। আগামী দিনে বাংলার যে ভোট আসবে তখন দেখতে পারবেন, যখন পৌরসভা আসবে, যখন পঞ্চায়েত আসবে, যখন আবার পার্লামেন্ট আসবে, তখন দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছেন হুমায়ুন কবির। তার স্পষ্ট বক্তব্য, উনি যদি প্রশাসনকে নিজের কবজায় রেখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছিল, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, তিনি যদি সেই রাস্তায় না হাঁটেন, আমি নিশ্চিত বলছি রেজিনগরে আমরা জিতব। তিনি মনে করিয়ে দেন, রেজিনগর বিধানসভায় আমজনতা উন্নয়ন পার্টি তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছে, বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছে। প্রশাসনের জোরে তাদের হেনস্থা না করা হলে রেজিনগরে তাদের আটকানো অসম্ভব, এমনটাই দাবি প্রবীণ এই নেতার। শুভেন্দুর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে হুমায়ুন বলেন, আগামী নির্বাচন ইলেকশন কমিশন যখনই করুক, আমি বলছি কোনো শক্তি নেই, যদি জবরদস্তি না করা হয়, প্রশাসন দিয়ে আমাদেরকে হ্যাকল না করা হয়, রেজিনগরের মানুষ আগামী দিনে যে ভোটের মার্জিনে আমি জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে আমজনতা উন্নয়ন পার্টি জিতবে। ওবিসি সংরক্ষণে বড় বদল, বিধানসভায় পাশ জোড়া সংশোধনী বিল। কি পরিবর্তন হতে চলেছে? ওবিসি সংরক্ষণে বড় বদল পশ্চিমবঙ্গে। বিধানসভায় জোড়া সংশোধনী বিল পাশ হওয়ার পর ওবিসি তালিকা, অনগ্রসর শ্রেণী কমিশনের ক্ষমতা এবং ভবিষ্যতে জনগোষ্ঠী অন্তর্ভুক্তির নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ প্রশস্ত হলো। এই সিদ্ধান্ত ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। বিধানসভায় পেশ হলো 2 গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত 2টি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ করল রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026 উত্থাপন করেন। বিল পেশের সময় শাসক দলের তরফে দাবি করা হয়, পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গৃহীত ওবিসি সংক্রান্ত নীতির কিছু ত্রুটি সংশোধনের লক্ষ্যেই এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিলে কি পরিবর্তনের প্রস্তাব? সরকারের প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী বর্তমানে ওবিসি ক্যাটাগরি এর আওতায় থাকা 65 জনগোষ্ঠীর তালিকা বহাল রাখা হয়েছে। তবে পূর্ববর্তী আইনে ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকার সংবলিত তফসিল নতুন বিল থেকে বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে কোনো জনগোষ্ঠীকে অনগ্রসর শ্রেণী তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে আপত্তি বা মতামত জানানোর সুযোগও কমিশনের মাধ্যমে রাখা হয়েছে। ওবিসি সংরক্ষণের পটভূমি, রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট প্রকাশের পর পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ কার্যকর করে তৎকালীন বামফ্রন্ট সরকার অনগ্রসরতার মাত্রা বিবেচনা করে 2টি পৃথক বিভাগ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি গঠন করা হয়। সেই সময় যথাক্রমে 10% এবং 7% সংরক্ষণ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীকালে 2012 সালে তৃণমূল কংগ্রেস সরকার আইন সংশোধন করে ক্যাটাগরি এতে 65 এবং ক্যাটাগরি বিতে 78টি জনগোষ্ঠী অন্তর্ভুক্ত করে। পাশাপাশি তফসিলি জাতি থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদেরও ক্যাটাগরি বিতে রাখা হয়। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষ দিন কবে? মিস করলেই মুশকিল। আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা। সেই ঘোষণা করেছেন খোদ শুভেন্দু অধিকারী নিজেই। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষ দিন কবে? কারণ মিস করলেই যে মুশকিল। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষ দিন কবে? প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু যারা এখনও আবেদন করেননি কিন্তু করবেন ভাবছেন, তাদের জন্য বড় আপডেট। আবেদন করার শেষ তারিখ কবে? উল্লেখ্য, এখনও অবধি সরকারের নিয়মানুযায়ী আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো শেষ দিন বা নির্দিষ্ট বলা হয়নি। সেই রকম কোনো ঘোষণা এখনও পর্যন্ত নেই। মিস করলে মুশকিল। তাই সাধারণ মানুষ যে কোনো সময় আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন, তবে অবশ্যই যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। যাদের আয় 2.5 লক্ষ টাকার কম এবং মূলত যাদের নিজের নামে কোনো জমি নেই তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা দিনমজুরের কাজ করেন এবং তফসিলি জাতি উপজাতি পরিবারের মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। সেই সঙ্গে যারা কাঁচা বাড়ি এবং একটি কামরার বাড়িতে থাকেন তারাও পাবেন এই যোজনার সুবিধা।
ওবিসি সংশোধনী বিলে ভোটদানে বিরত তৃণমূল। বিধানসভা থেকে বেরোলেন সন্দীপন শিউলি। ওবিসি বিল পেশের পর বিধানসভায় চরম নাটকীয় মোড়। বিধানসভায় বসে ওবিসি বিলের সরাসরি বিরোধিতা নাকি বেরিয়ে যাবেন তা নিয়ে ধন্ধে তৃণমূল। একদল বিধায়ক বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভিতরে রয়ে যান মাত্র 5 জন। তারা ভিতরে থাকলেও অংশ নেননি ভোটাভুটিতে। ওই 5 বিধায়ককে আবার অভিনন্দন জানিয়েছেন বেলেঘাটার কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। অবশ্য ভোটাভুটি শেষের পর বিধানসভার অধিবেশন কক্ষে ফিরে আসেন ঋতব্রতপন্থী বিধায়করা। সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই ওবিসি সংশোধনী বিল পেশ হয়। বিল নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়। তারপরই আসে ভোটাভুটির সময়। স্পিকার ভোটাভুটির কথা বলা মাত্রই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা। বেরোতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শিউলি সাহারা। তবে কী কারণে বিধানসভা কক্ষ ছেড়ে বেরোতে হবে তা নাকি বুঝতেই পারেননি 5 বিধায়ক। তারা হলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাসনের বিধায়ক কাজল শেখ, বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং মুরারোয়ের বিধায়ক মোশাররফ হোসেন। শেষমেশ বিধানসভা কক্ষের ভেতরেই থেকে যান তারা। বিধানসভা সূত্রে খবর, ভোটাভুটির কথা স্পিকার বলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বেরোতে পারেননি 5 বিধায়ক। সে কারণে তাদের বিধানসভা কক্ষ থেকে বেরোতে বাধা দেওয়া হয়। এদিকে ওই 5 বিধায়কের কাছে গিয়ে তাদের অভিনন্দন জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, আপনারা থেকে ঠিক করেছেন, ওরা বেরিয়ে গিয়েছে যাক। তবে ওই 5 বিধায়ক বিধানসভা কক্ষের ভিতরে থাকলেও ভোটাভুটিতে বিরত থাকেন। ওবিসি সংশোধনী বিল 186 ভোটে পাশ হয়। ভোটদানে বিরত 6 জন। বিপক্ষে ভোট দেন 17 জন। তোষণের জন্য তৃণমূল জমানায় ওবিসি সংরক্ষণ বাড়ানো হয়। আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্করের। বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হলো ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজ বিধানসভায় বিল দুটি পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল দুটি হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026, আর একটা হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী বিল 2026। বিল নিয়ে আলোচনার সময় পূর্বতন সরকারে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী গৌরীশঙ্কর। বিগত তৃণমূল সরকারকে আক্রমণ করে গৌরীশঙ্কর ঘোষ বলেন, তোষণের জন্যই তৃণমূল জমানায় সংরক্ষণ বাড়ানো হয়। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন সংক্রান্ত ভাবনা ছিল না বিলে। আগের সরকার বিল নিয়ে কোনো আলোচনা করেনি। সামাজিক সমীক্ষা না করেই বিলে সংশোধনী এনেছিল তৃণমূল সরকার। অনগ্রসর শ্রেণী যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে বিল আনা হয়েছে। জবাবি ভাষণে মন্ত্রী আরও বলেন, আগের সরকার অতিরিক্ত যে জাতি তালিকাভুক্ত করেছিল সেটা শুধু রাজনৈতিক লাভের জন্য করেছিল। কলকাতা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার সঙ্গে সামঞ্জস্য আনতেই এই আইন। আগের সরকার 113 জাতিকে অন্তর্ভুক্ত করেছিল শুধুমাত্র রাজনীতির জন্য। কমিশন মনে করলে তারা সুপারিশ করতে পারবে, সেই অনুসারে পদক্ষেপ করা হবে। যারা বলছেন একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, যখন নিয়ম না মেনে একটি সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন বলেননি কেন? হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এই বিল এনেছি। শুভেন্দুর ধমক খেতেই ডিগবাজি, সেটা ভাঙ্গা মার দেওয়ার হুমকি দেওয়া হুমায়ুন কবির এখন কি বলছেন জানেন? রাজ্যের রাজনীতিতে এবার বিধায়ক বনাম মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে। মুর্শিদাবাদের রেজিনগরের আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের জেরে উত্তপ্ত বিধানসভা। সোমবার অধিবেশন চলাকালীন কড়া ভাষায় রেজিনগরের বিধায়ককে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে সুর নরম হুমায়ুনের। এজিইউপি বিধায়ক বলেন, তিনি নব্য বিজেপিদের সতর্ক করতেই ওই কথা বলেছিলেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই রুদ্রমূর্তি ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেখার পরই অবশ্য তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নরম সুর করেই সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি। হুমায়ুন কবির দাবি করেন, তার এই বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কারো উদ্দেশ্যে ছিল না। তিনি আসলে নব্য বিজেপি বা নতুন যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের আস্ফালন কম করতেই ওই কথা বলেছিলেন। উল্লেখ্য, সোমবার বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি নিশানা করেন হুমায়ুন কবিরকে। তিনি বলেন, হুমায়ুন কবিরের বক্তব্য সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আপনাকে এভাবে বেপরোয়া লাগাম ছাড়া মন্তব্য করতে দেব না। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। কান খুলে কথা শুনে রাখুন। এখানেই শেষ নয়। বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়কের বিরুদ্ধে যে প্রশাসন ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই 2টি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিচ্ছে। একই সাথে আগামী 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ সফরের ঘোষণা করে শুভেন্দু বলেন, আমি প্রমাণ করে দেব ভারতের আইন ও সংবিধান শেষ হয়ে যায়নি। এই ধরনের কথা বলার আগে 25 বার ভাববেন। এটাই আপনার শেষ উস্কানিমূলক বক্তব্য। এটা আপনি আজ ধরে নিতে পারেন। উত্তেজনার সূত্রপাত দিন কয়েক আগে মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরের একটি জনসভা থেকে। সেখানে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসন ও পুলিশ সুপারকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন হুমায়ুন কবির। উস্কানিমূলক সুরে তিনি বলেছিলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার এসব কিছু বুঝবো না। কে কোথায় থাকলেও তাও পরোয়া করবো না। সময় এসেছে এসব লোককে শিক্ষা দেওয়ার।
সেটা মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর। বিধায়ক বললেন, ধরলে ধরবে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের দাবি, তিনি শুভেন্দুকে কিছু বলেননি, তাকে গ্রেপ্তার করতে হলে করবে, যথেষ্ট হয়েছে। হুমায়ুন কবিরের মতো লোকজনকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই নওদার বিধায়ককে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। রেজিনগর এবং শক্তিপুরের কর্মসূচিতে যে ভাষণ দিয়েছিলেন হুমায়ুন, তার পরিপ্রেক্ষিতে কোন কোন ধারায় এফআইআর রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মতে, নিজের ছেড়ে আসা রেজিনগর আসনে পুত্রকে উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে আনতে চান বলেই এসব বলছেন হুমায়ুন। তবে এ ধরনের কথাবার্তা আর বলা যাবে না। হুমায়ুনকে সংযত হতেও বলেন শুভেন্দু। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক জানিয়েছেন, তিনি শুভেন্দুকে কিছু বলেননি, তাকে গ্রেপ্তার করতে হলে করবে। সোমবার বিধানসভায় প্রথমে দুটি কর্মসূচিতে হুমায়ুন যে ভাষণ দিয়েছিলেন তা পরে শোনান মুখ্যমন্ত্রী। তারপরেই বলেন, দুটি ঘটনার পরে মনে হয়েছে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এ ধরনের লোককে সবক শেখানোর। সুর চড়িয়ে শুভেন্দু আরও বলেন, আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন বলেছেন। তারপরেই শুভেন্দু স্পষ্ট করে দেন তারপর সরকার কী পদক্ষেপ করেছে তার কথায়। আমি আপনাকে বলে গেলাম, দুটি এফআইআর স্টার্ট করেছি। মুখ্যমন্ত্রী জানান, 26শে জুনের ঘটনায় রেজিনগর থানায় কেস 219, 226 রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 152, 196, 197, 224, 299, 351, 2, 352, 353 ধারার অধীনে। দ্বিতীয় ঘটনায় শক্তিপুর থানায় 176/226 আরেকটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা আরোপ করা হয়েছে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, হুমায়ুন যে ভাষায় বক্তৃতা করেছেন তা করার ক্ষমতা তাকে কেউ দেয়নি। তার কথায় আপনাদের নিশ্চিত করছি, এত বড় ক্ষমতা ওকে কেউ দেয়নি। কেন নওদার বিধায়ক এসব বলছেন তার কথায় ব্যাখ্যাও করেন শুভেন্দু। তার কথায় কেন করছেন জানি, রাজনৈতিক কারণ জানি, দুটি এজেন্ডা ছিল। এরপরেই আরও বিশদে শুভেন্দু জানান, হুমায়ুনের প্রথম উদ্দেশ্য ছিল ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত, তা সে দলের যে দলেরই হোক, নিজের দলে নিয়ে যাওয়া, কিন্তু তিনি তা করতে পারছেন না। হুমায়ুনের দ্বিতীয় উদ্দেশ্য নিয়ে শুভেন্দু বলেন, বিধানসভা ভোটে দুটি আসনে জিতেছেন, নিয়ম মেনে রেজিনগর আসন ছেড়ে দিয়েছেন। আগামী 2 থেকে 3 মাসে সেখানে ভোট হবে। ওই আসনে আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। শুভেন্দুর কথায় ওই আসনে 72% মুসলিম রয়েছেন। মুসলিম ভোট কনসোলিডেট করার জন্য আপনি এই খেলা খেলছেন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কান খুলে শুনে রাখুন, আপনাকে এভাবে হুমকি, বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না। নাম না করে সন্দেশখালীতে শাহজাহান শেখ, ক্যানিংয়ের শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর খানের কথাও মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু। প্রসঙ্গত 3 জনেই এখন জেলে। তারপরে শুভেন্দু বলেন, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদ যাচ্ছি। ভারতের সংবিধান আইন শেষ কথা বলে, বাতিলাবাদ শেষ কথা বলে না। হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এরপরে বলেন, সংযত হন, সতর্ক হন, এ ধরনের কথা প্রত্যাহার করুন। ভবিষ্যতে এ ধরনের কথা বলার আগে 25 বার ভাববেন কিভাবে পদক্ষেপ করা হবে, তাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, হুঁশিয়ারি দিয়ে সকলকে আশ্বস্ত করেছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল তাদের আগে তুলব, তারপর আপনার কাছে যাব, যা করার করব। আমি আশ্বস্ত করছি, ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে।